আসসালামু আলাইকুম। 30 দিনে 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের 21তম দিন। আর আজকে কত টাকা সেল হয়েছে অবশ্যই বলবো, এবং তার পাশাপাশি আজকে হচ্ছে ফুডপান্ডায় কিছু সেল গিয়েছে এবং ফুডপান্ডায় কত টাকা সেল দিলাম সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে ভিডিও শুরু করছি এইখান থেকে। আজকে একটু আগে আগে আমি চলে আসছি। চলে আসার রিজন হচ্ছে খুব মানে কাস্টমার রাগ করেছে আমার উপরে যে আমি সময় মতন ফ্রেঞ্চ ফ্রাই তাদেরকে তৈরি করে দিতে পারি না। যেহেতু আসরের পরে এই মাঠে খেলাধুলা হয় আর আজকে প্রচণ্ড রোদ ছিল, তারপরও মানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমি আগে আগেই চলে আসলাম। আর যেহেতু আসরের পরেই হচ্ছে ছেলে মানে পোলাপান খেলাধুলা করতে আসে, তখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার একটা চাহিদা জাগে অনেকের, কিন্তু তখন হচ্ছে সময় মতন ফ্রেঞ্চ ফ্রাইটা পায় না। না পাওয়ার কারণ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে আমাদের অনেক সময় লেগে যায়। তো এই মানে এই দিকে লক্ষ্য করেই হচ্ছে আজকে একটু আগে আগে চলে আসা, যাতে করে যেন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি করে যেন সময় মতন কাস্টমারদেরকে আমি সার্ভ করতে পারি। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, সেই দিকে লক্ষ্য করেই হচ্ছে আগে আগে চলে আসা। তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে হচ্ছে আমি প্রস্তুতি নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এক দাদারে দেখতেছি হচ্ছে উনি কিছু বিক্রি করতেছে, সেটা হচ্ছে চানাচুর। চানাচুর এই জিনিসটা আমি মাঝে মাঝেই খেয়ে থাকি বিভিন্ন বাসে, বাস স্ট্যান্ডে, এদিক সেদিক আমি যেখানেই দেখি মোটামুটি খাওয়ার ট্রাই করি। এটা আমার কাছে ভালো লাগে। তো চাচারে দেখে আসলে ভালোই লাগলো। কিন্তু মানে এই বয়সে যে উনি যে এত স্ট্রাগল করতেছে তার মানে তার নিজের জন্য, আসলে নিজের এবং ফ্যামিলির জন্য, এটা আসলে অতুলনীয়। আসলে ওনাকে দেখে আমি আজকে আরও অনেক ইন্সপায়ার হয়েছি, যাতে আসলে আমার কষ্ট তো কিছুই না, উনি এই বসে কষ্ট করতেছে। চাচাকে আমার পক্ষ থেকে আমি হচ্ছে স্যালুট জানাই। তো বলতেছে কি বাতিজা তুমি কি ভিডিও করতেছো নাকি? আমি বলতেছি হ্যাঁ ভিডিও করতেছি। তো সে একটা গান বলছিল, আসলে সেটা আসলে আপনাদেরকে শোনাইতে না পারার কারণ হচ্ছে একটু সাউন্ড ছিল, মানে সাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকার কারণে হচ্ছে আপনাদেরকে শোনাইতে পারি না। ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি কখনো চাচা আসে ইনশাল্লাহ তার কাছ থেকে সেটা আমি এক্সট্রা শুনে মানে এক্সট্রা রেকর্ড করে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। তো চানাচুর খাওয়ার পরে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে ফুডপান্ডায় কিছু অর্ডার ঢুকে। আলহামদুলিল্লাহ ফুডপান্ডায় অর্ডার ঢুকে প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডারই ফুডপান্ডায় ঢুকছে। যেমন হচ্ছে আপনার দুইটা বার্গার, তারপর হচ্ছে আপনার চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে দুইটা মিট বক্স। তো এগুলো হচ্ছে ফুডপান্ডা অর্ডার আসে। আলহামদুলিল্লাহ মোটামুটি 500 টাকার মতন হচ্ছে ফুডপান্ডা একটা অর্ডার আসে। তো আলহামদুলিল্লাহ এই অর্ডারটা কভার করলাম, এই অর্ডারটা রাইডারকে দিলাম। রাইডারের এই অর্ডারটা আসে হচ্ছে আমাদের মেন রোডের ওই পাশ থেকে, মানে আপনার সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ওই সাইডটা থেকে হচ্ছে এই অর্ডারটা আসে। আর জোন নাকি অনেক বড় করেছে। তো ফুডপান্ডাটা আসলে আমি যদি অনেক আগে থেকে ওপেন করতাম তাহলে হয়তো আরও অনেক সেল হতো, কিন্তু আমি ওপেন না করার রিজন হচ্ছে অনেক দিন অফ থাকার কারণে হচ্ছে ফুডপান্ডা অর্ডার খুব কম আসতেছিল মাঝখান দিয়ে। তো এই জন্য হচ্ছে জিদ করে অফ করে দিয়েছিলাম যে আর চালাবোই না ফুডপান্ডা। পরে ভাবলাম যে না, না চালালে তো আমারই লস। তো সেদিকে লক্ষ্য করে হচ্ছে আমি ভাবলাম যে আবার ওপেন করি। তারপরে ওপেন করার সাথে সাথে আলহামদুলিল্লাহ আজকে দুইটা অর্ডার আসছে, মানে 2 দিনে 2টা অর্ডারই আসতেছে। আশা করি ইনশাল্লাহ সামনে হয়তো বা অর্ডার আরও ঢুকবে। তো রাইডারকে এটা দিয়ে হচ্ছে রাইডার চলে গেল নিয়ে। তারপর হচ্ছে একদম দোকান অফ করার শেষ সময় তখন একটা চিকেন ফ্রাই বাচ্ছিল, সেটা হচ্ছে নিজে খেয়ে নিলাম। আর হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সেটা হচ্ছে বাসার জন্য প্রস্তুত করে বাসায় নিয়ে যাব আর কি, সেই চিন্তা ভাবনা করছে। তো আজকে আলহামদুলিল্লাহ এখানে সেল হয়েছে মোটামুটি 2500 টাকা, এবং হচ্ছে ফুড পান্ডায় দিলাম হচ্ছে 500 টাকা, মোট হচ্ছে 3000 টাকা। তো